সকলে বলুন না বাবা সুবহানাল্লাহ। এত কষ্ট করে আপনাদের শোনাচ্ছি, সুবহানাল্লাহ বলতে পারবেন না? সকলে বলুন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাই রে, তাইলে নবী বললেন যে সন্তান মা বাবার দিকে মায়ের নজরে যতবার তাকাবে ততবার তেনার আমলনামায় একটা কবুল হজের সওয়াব মিলবে। একজন হাজী যখন হজ করতে যায় কত হাজার হাজার টাকা খরচা করে, কত তেনাকে কষ্ট মেনে নিতে হয় এবং তেনাকে ভিসা করতে হয়, পাসপোর্ট করতে হয়, তারপরে তিনি হজ করার জন্য যায়। একজন হাজী হজ করতে যায় কিন্তু এটা যে কবুল হয়েছে এটার কোনো গ্যারান্টি থাকে না। কিন্তু একজন সন্তান বাড়িতে বসে কবুল হজের সওয়াব অর্জন করতে পারবে। তেনাকে কোনো ভিসার প্রয়োজন নাই, কোনো পাসপোর্টের প্রয়োজন নাই, কোনো টাকার প্রয়োজন নাই, কোনো পয়সার প্রয়োজন নাই। আমার নবী বলে রে, তুমি শুধু একবার মা বাবার দিকে মায়ের নজরে তাকাও, তোমাকে ওই মক্কায় যাইতে হবে না। তোমার মা বাবা হইল কাবা এবং মক্কা। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মা বাবা হইলে তোমার কাবা, তোমার মা বাবা মক্কা। ও বাবা দাঁড়িয়ে থাকবেন না, বসে যান বাবা, বসে শুনুন, ভালো লাগবে ওয়াজটা। তাইলে কি বুঝলেন? তোমার বাড়িতেই হইল কাবা, তোমার বাড়িতেই হইল মদিনা। ও বন্ধুরে, তাইলে আপনাকে পয়সা খরচ করতে হবে না। আপনি যদি নেকি অর্জন করতে চান তাইলে প্রতিদিন মা এবং বাবার দিকে 10 বার তাকাবেন, তাইলে 10টা কবুল হজের সওয়াব আপনার আমলনামায় মিলে যাবে। ও বন্ধুরা আমার, ও বাবারে, তাইলে 10টা অর্জন করতে পারবেন। এই জন্য আমার মায়ার নবী বলেছে তোমরা তোমার মা বাবাকে আঁকড়ে ধরো, আঁকড়ে ধরো, আঁকড়ে ধরো রে। কেন না তোমার মা বাবার কাছেই হইল তোমার জান্নাত। তোমার মা বাবার কাছেই হইল সন্তানের জান্নাত। এই জন্য আমার মায়ের নবী বলেছে তুমি তোমার মা বাবাকে আঁকড়ে ধরো রে, কেননা তার কাছে তোমার জান্নাত রয়েছে। ও বন্ধুরে, তাইলে বুঝো 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 মা কেমন দামি, বাবা কেমন দামি, বুঝতে পারলেন কিনা? বুঝা যায় কি যায় না? তাইলে বুঝো যুবক রে, ও যুবক ভাই, মাকে অনেকে কষ্ট দিয়েছো, মার কাছে গিয়ে মাফ চাও মা গো, শয়তানের ফাঁদে পড়ে মা গো। ও মা, শয়তানের ফাঁদে পড়ে তোমাকে কষ্ট দিয়েছি গো মা, আর কোনোদিন কষ্ট দিব না, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না। যদি কোনো সন্তান মায়ের কাছে গিয়ে এই কথা বলে তাইলে মা বাবা মাফ করবে কি করবে না? করবে কি করবে না? অবশ্যই মা বাবা মাফ করে দিবে, মুখ ফিরিয়ে নিবে না। এই জন্য নবী বলেছে তোমার বাবা হইলে তোমার জন্য জান্নাত, তোমার মা হইলে তোমার জন্য জান্নাত। তোমার যদি বাবা মাকে কষ্ট দাও তাইলে তোমাকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। ও যুবক ভাই, যুবক রে, আমি জানি না তোমাদের ওয়াজটা বোঝাতে পারতেছে কিনা রে যুবক, কিন্তু ওয়াজটা ধ্যান দিয়ে শোনো রে বাবা। তাইলে নবী বলল কি তোমার মা এবং বাবাকে আঁকড়ে ধরো, তোমার মা এবং বাবাকে আঁকড়ে ধরো রে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছে কোন সন্তানের উপর যদি মা বাবা খুশি হয়, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তার উপর রাজি এবং খুশি। আবু দাউদ শরীফের হাদিস। আমার নবী মুস্তাফার কাছে একজন ব্যক্তি এসে বলল নবী গো, ও মায়ের নবীজি, আমি আপনার সঙ্গের সাথী হইতে চাই গো নবী, আমি আপনার সঙ্গের সাথী হইতে চাই, কিন্তু যখন আমি বাড়ি থেকে আসি গো নবী আমার মা এবং বাবা কান্না করেছিল। আমার নবী বললে আমার সাথী হইতে হবে না, তুমি বাড়িতে গিয়ে তোমার মা বাবার মুখে হাসি ফুটাও। তুমি বাড়িতে গিয়ে তোমার মা বাবার মুখের মধ্যে হাসি ফুটাও। বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে বাবারে, আমার নবী মুস্তাফার কাছে একজন ব্যক্তি আসলেন, আসার পরে বলতেছেন নবী গো, ও নবীজি, আমি জিহাদে যাইতে চাই গো নবী, আপনার কাছে অর্ডার চাই। ও নবী, আমি আপনার কাছে অর্ডার চাই, আমি জিহাদে যাইতে চাই। আমার নবী বললে তোমার মা বেঁচে আছে, তোমার বাবা বেঁচে আছে কি? সেই ব্যক্তি বলল নবী আছে, আছে, আছে। আমার নবী বলে তোমাকে জিহাদে যাইতে হবে না, তুমি বাড়িতে গিয়ে তোমার মা বাবার খিদমত করো রে।
তোমার আমল নামায় জিহাদের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার আমল নামায় জিহাদের সওয়াব লিখে দেওয়া হবে, তোমাকে ওই জিহাদে যাইতে হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবী গো, দয়ার নবীজি, ও মায়ার নবীজি, আল্লাহর কাছে সব থেকে কোনটা ইবাদত বেশি পছন্দীয়? আমার নবী বললেন, ঠিক সময় মতো নামাজ পড়া এবং মা এবং বাবার অনুগত হয়ে চলা, এই দুইটা আল্লাহর কাছে বেশি পছন্দীয়। আমার নবী মুস্তাফা একদিন সেই সমস্ত সন্তানের জন্য দোয়া করলেন, ও আল্লাহ গো, ওই সমস্ত সন্তানদের হায়াতকে বাড়িয়ে দাও। ও আল্লাহ, ওই সমস্ত সন্তানদের এবং আমি হায়াত কামনা করি, ও আল্লাহ তাদের জীবনকে ধন্য করে দাও। কোন সব সন্তান? যারা মা এবং বাবার কথা মতো চলে। আমার নবী তাদের জন্য দোয়া করলেন যে তাদের হায়াতকে বাড়িয়ে দেওয়া হোক। আমার নবী বলেন তাদের হায়াতকে বাড়িয়ে দেওয়া হোক, তাদের জিন্দেগিকে ধন্য করা হোক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন, আমার নবী বলেছেন, আমার নবী মুস্তাফা বলেছেন, কি বলেছেন রে বাবা? আমার নবী বলে, যারা দুনিয়াতে বেশি দিন বাঁচতে চায়, বেশি দিন থাকতে চায়, সে যেন নেক আমল করে এবং বাবা এবং মায়ের যেন খিদমত করে। তাইলে তোমরা যদি বেশি দিন বাঁচতে চাও, বাবা এবং মার খিদমত করবে, বাবা এবং মার কোনোদিনও দিনে আঘাত দিবে না। আর যদি তুমি পাঁচতলাতে ঘুমাও, মাকে যদি একতলাতে রাখো, তুমি যদি দুই তালাতে ঘুমাও, মাকে যদি একতলাতে রাখো রে, তুমি যদি 10 তলাতে ঘুমাও, মাকে যদি নিচে ঘুমাও, তাইলে কোনোদিনও তোমার এই পাওয়ারফুল এই সমস্ত জিনিস পাবে না। কেন না? তুমি ঘুমাইলে 5 তলায় আর মার ঘুমার জায়গা নাই। 5 তলাতে ঘুমাও তুমি, 5 তলাতে ঘুমাও তুমি, মায়ের ঘুমার জায়গা নাই। 5 তলাতে ঘুমাও তুমি, মায়ের ঘুমার জায়গা নাই। তোমার ইবাদত যতই করো কবুল হবে না কোনো দিন। 5 তলাতে ঘুমাও তুমি, 5 তলাতে ঘুমাও তুমি, মায়ের ঘুমার জায়গা নাই। কারে পাইয়া হইলি রে তুই এত স্বার্থপর? কারে পাইয়া হইলি রে তুই এত স্বার্থপর? 10 মাস 10 দিন মায়ে গর্ভেতে রাখিয়া সুন্দরী রমণী পাইয়া লও না মায়েরই খবর। অনেকে যুবক আছে কিনা? আছে কিনা? আছে কিনা? কারে পাইয়া হইলি রে তুই এত স্বার্থপর? কারে পাইয়া হইলি রে তুই এত স্বার্থপর? ভিজা জায়গায় মায়ে শুইয়া শুকনায় রাখছে তোরে, হাতে পায়ে তেল মাখিয়া দিল শক্ত করে। জনম দুঃখী মায়ের কথা একবার মনে হয় না তোর? জনম দুঃখী বাপের কথা একবার মনে হয় না তোর? সেই মায়ের কান্দাইলে দোজখী হবে রে, সেই মায়ের কান্দাইলে দোজখী হবে। মনে হয় ওয়াজ ভালো লাগতেছে না? না শেষ করে দিব? হ্যাঁ, চুপ করে আছেন আপনারা। শেষ করে দিব না বলবো? বলবো। তাহলে একটু আওয়াজ বলবো, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। তাইলে কি বুঝলেন বাবারে? ও যুবক, মাকে কষ্ট দিও না। মায়ের কথা যারাই শুনে তাদের মন শীতল হয়ে যায়। যত বড় সন্তান বাটফার হোক, যখন মায়ের কথা মনে পড়ে রে, তিনি একা
একা লুকিয়ে লুকিয়ে মায়ের জন্য কান্না করে রে। ও যুবক, তুমি মাকে যতই কষ্ট দাও, পরে গিয়ে বলবে মা গো তোমাকে কষ্ট দিয়েছি, মা মাফ করে দাও। মা বলবে সন্তান রে আমি তোমাকে মাফ করে দিলাম। এই জন্য মায়ের মতো আপন দুনিয়াতে কেউ হতে পারে না, বাবার মতো আপন দুনিয়াতে কেউ হতে পারে না। ও বাবা রে, এই জন্য প্রত্যেকটা যুবককে বলবো রে ভাই, মা বাবাকে কোনোদিনও কষ্ট দিও না, মা বাবাকে দুঃখ দিও না। মা বাবাকে দুঃখ দিলে আমার আল্লাহ সহে না। একজন ব্যক্তি এসে আমার নবীকে বললেন, নবী গো আমি এমন পাপ করেছি মনে হয় এ পাপের কোনোদিনও ক্ষমা হবে না, ক্ষমা হবে না। আমার নবী বললেন তুমি বাড়িতে গিয়ে তোমার মা বাবার খিদমত করো। মা বাবার খিদমত করলে সেই খিদমতটা তোমার গুনার জন্য কাফারা হয়ে যাবে। তাইলে বোঝা গেল মা বাবাকে খিদমত করলে গুনাহ মাফ হয়। মা বাবাকে খিদমত করলে গুনাহ মাফ হয় রে বাবা, গুনাহ মাফ হয়। এই জন্য নবী মুস্তাফা বলেছেন আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না, শিরকের গুনাহ ব্যতীত আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে চাইলে মাফ করে দিবে। আমার নবী মুস্তাফা বলেন তার মধ্যে একটা কথা আছে। কি কথা? আমার নবী বলেন যারা মা বাবাকে কষ্ট দিবে আল্লাহ তাদেরকে কোনোদিন জান্নাতে দিবে না। আমার নবী বলেছেন যারা মা বাবার সাথে নফরমানি করবে তারা কোনোদিনও জান্নাতের ঘ্রাণ পাবে না, তারা কোনোদিনও জান্নাতের সেন পাবে না। আমার নবী বলেন রে ও যুবক রে, আমার নবী বলেছেন যেই সন্তান মা বাবার সাথে নাফরমানি করবে তাকে দুনিয়ায় জিন্দা অবস্থায় আমার আল্লাহ তার উপর গজব বর্ষিত করবে। ও বন্ধুরে, তাইলে কি বুঝলেন? মাকে কষ্ট দেওয়া যাবে না? না যাবে না। বাবাকে কষ্ট দেওয়া যাবে না? না কষ্ট দেওয়া যাবে না। এই জন্য সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। এরপরে হইল মা বাবাকে গালি দেওয়া। এই জন্য মাকে কোনোদিন গালি দিও না, মার সাথে কোনোদিন